আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। বিশ্বকাপের পরে একটু বিরতি নিছিলাম। ক্যামেরার সামনে থেকে একটু দূরে ছিলাম। মানে সবকিছু কেমন জানি একটু এলোমেলো লাগতেছিল। আর্জেন্টিনা আসলে ফাইনালে এসে এভাবে হেরে যাবে এটা আসলে বিশ্বাস করাটা একটু কষ্ট ছিল। আর্জেন্টিনা আসলে এর আগের বিশ্বকাপটা জিতছে ২২-এ, ২৬-এ বিশ্বকাপ না জিততে পারা নিয়ে আসলে কোনো কষ্ট নাই। কিন্তু এই যে ফাইনালে আসছে, ফাইনালে এসে হেরে গেছে, এটাতে আসলে কষ্ট। আর্জেন্টিনা যদি এর আগে নকআউটের কোনো ম্যাচে হেরে যাইতো এতটা খারাপ লাগতো না। এই যে তীরে এসে তরি ডুবছে, যার কারণে কষ্টটা একটু বেশি পাইছি, একটু বেশি হতাশ লাগছে। এখন কি আর করার ভাই, বাস্তবতা আমাদেরকে মানতেই হবে। আর্জেন্টিনা হেরে গেছে, আরেকটা বিশ্বকাপ জিতা হইল না। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার বড় একটা সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা হাতছাড়া হইল। যার কারণে হচ্ছে ওই হতাশা থেকেই একটু বিরতি নিছিলাম। এখন থেকে আবার ক্যামেরার সামনে রেগুলার আসবো। আপনাদের সাথে আবার হচ্ছে রেগুলার কথাবার্তা হবে ফুটবল নিয়ে, আর্জেন্টিনার ফুটবল নিয়ে আপনাদের সাথে আবারও আড্ডা দেওয়া হবে। তো আর্জেন্টিনা আসলে অনূর্ধ্ব-17 টিম ২ টা ফ্রেন্ডলি ম্যাচ খেলছিল ইকুয়েডর অনূর্ধ্ব-17 টিমের সাথে। প্রথম ম্যাচটা গত ২ দিন আগে হয়েছিল, যে ম্যাচটাতে হচ্ছে আর্জেন্টিনা ২-১ গোলে জয় পেয়েছিল। আর আজকে একটা ম্যাচ হয়েছে কিছুক্ষণ আগে, ওই ম্যাচটা আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করছে। শুরুতে আসলে যে ব্যাপারটা ক্লিয়ার করা জরুরি, সেটা হচ্ছে যে ম্যাচ দুইটা কিন্তু ক্লোজ ডোর ম্যাচ ছিল, অর্থাৎ দেখার কোনো সুযোগ ছিল না। আপনার হচ্ছে সোফাইস করে ওরা আপডেটগুলো দিতেছিল, ওইখান থেকে আপডেটগুলো পাইতেছিলাম, আপনাদেরকে দিচ্ছিলাম। এরপরে হচ্ছে সিলেকশন আর্জেন্টিনা, আর্জেন্টিনার অফিসিয়াল পেজ যেটা, ওইখানে হচ্ছে আপডেটগুলো দিতেছিল, ওইখান থেকে হচ্ছে আপডেটগুলো নিয়ে আপনাদেরকে দিতেছিলাম। মানে হচ্ছে ম্যাচটা দেখতে পারি নাই, দেখার সুযোগ হয় নাই, শুধু আপনাদেরকে কিছুক্ষণ পর পর আপডেটগুলো হচ্ছে দিতে পারছি। এখন আজকে আর্জেন্টিনা শুরুর একাদশে ছিল কিকি রামোস, যাকে নিয়ে গত কয়েকদিন অনেক আলোচনা হইতেছিল। আমি আসলে মিস করে গেছিলাম, ওকে নিয়ে হচ্ছে কোনো ভিডিও বানাইতে পারি নাই। চেষ্টা করবো যে কাল পরশুর ভিতরে কিকি রামোসকে নিয়ে ভিডিও বানানোর জন্য। তবে আজকে হচ্ছে কিকি রামোস শুরুর একাদশে ছিল, এবং আর্জেন্টিনা হচ্ছে ম্যাচটা পুরোটা সময় ১-০ গোলে পিছিয়ে ছিল। ফার্স্ট হাফের শেষের দিকে আর্জেন্টিনা একটা গোল কনসিড করে। এরপরে হচ্ছে সেকেন্ড হাফটাও বলা যায় যে আর্জেন্টিনা পিছিয়ে ছিল, কিন্তু একদম লাস্ট মুহূর্তে কিকি রামোস গিয়ে আর্জেন্টিনাকে সেভ করে। মানে লাস্ট মুহূর্তে কিকি রামোস হচ্ছে গোলটা করে। তো কিকি রামোসকে নিয়ে আসলে লাস্ট কয়েকদিনে যেই আলোচনাটা হইতেছিল, তাকে আসলে যেভাবে হাইফে উঠানো হয়েছিল, সে কিন্তু একটা প্রুফ দিয়ে রাখছে। মানে আর্জেন্টিনার জার্সি গায়ে হচ্ছে স্টার্টিং কোনো ম্যাচ শুরু করছে, আর ওই ম্যাচে হচ্ছে সে গোলটা করছে, মানে আর্জেন্টিনাকে সে সেভ করছে। তা আশা করি যে কিকি রামোস আর্জেন্টিনাকে অবশ্যই সামনের দিনগুলোতে লম্বা একটা সময় সার্ভিস দিবে। বয়স হচ্ছে মাত্র ১৭ বছর, অনেকটা সময় তার পড়ে আছে সামনে, ফিউচার অবশ্যই উজ্জ্বল। আশা করি খুব দ্রুত হচ্ছে সে ইউরোপে আসবে এবং নিজেকে প্রুভ করবে। অলরেডি হচ্ছে আর্জেন্টিনার ঘরোয়া লিগে আপনার হচ্ছে খুব সম্ভবত বেলেজের অনূর্ধ্ব-17 টিমে খেলতেছে, ওইখানেও কিন্তু ভালো করতেছে। আমরা কিছু ভিডিও ক্লিপ পাইছি সোশ্যাল মিডিয়া, অলরেডি কিন্তু তার স্কিলের ভিডিও ক্লিপগুলা ঘুরতেছে। ওইগুলা নিয়ে একটু কথা বলার দরকার ছিল, ওইগুলা নিয়ে পরে কথা বলবো। আজকে জাস্ট এটাই বলি যে কিকি রামোসকে নিয়ে যে আলোচনা হয়েছে, তাকে নিয়ে যে হাইপ হয়েছে, আজকে কিন্তু সে হচ্ছে সেটার একটা প্রুফ দিয়ে রাখছে। এই যে দিয়েগো ফ্ল্যাসেন্তে হচ্ছে তার উপরে ভরসা রাখছে, সে কিন্তু আজকে গোল করে সেই ভরসার প্রতিদান দিছে। আশা করি যে কিকি রামোস এভাবে হচ্ছে নিজের উন্নতি করবে এবং সামনের দিনগুলোতে নিজেকে হচ্ছে এভাবে প্রুভ করবে। কিকি রামোসের জন্য অবশ্যই শুভকামনা থাকলো। এবং আর্জেন্টিনার এই ১৭ টিমটার খেলা আসলে এখনো দেখা হয় নাই। সামনে টুর্নামেন্ট আছে, ওই টুর্নামেন্টটা হচ্ছে খেলা দেখা হবে। এই ১৭ টিমেও কিন্তু অনেক সম্ভাবনাময়ী ফুটবলার আছে। আশা করি যে এরাও নিজেদের উন্নতি করবে এবং সামনের দিনগুলোতে আর্জেন্টিনাকে ভালো সার্ভিস দিবে, আমাদেরকে ভালো ফুটবল উপহার দিবে। ধন্যবাদ সবাইকে।